সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের ভালোবাসায় অনেকটাই এখন ভালো। যদিও এখনও কাশিটা হচ্ছে, খুবই পেটে ব্যথা হয়ে গেছে কেসে, কেসে খুবই কষ্ট হচ্ছে। তা চোখ খুলেই আগেই চলে যাই কোথায় বলুন তো? আগেই চলে যাই ব্যালকনি গার্ডেনে। দেখি গাছপালাগুলো কেমন আছে, রাতের মধ্যে কেমন কি আছে না আছে। এটা না দেখলে না আমার মনটা একদম ভালো লাগে। যে গাছগুলোয় জল না থাকে সেগুলো একটু করে জল খাইয়ে দিই। ওরা তো আমার জন্য অপেক্ষা করে। ভাবে মা আসবে জল দেবে। হ্যাঁ, ওরাও তো আমার সন্তানেরই মতো। গাছকেও সন্তানের মতো যেমন যদি মানুষ করা হয়, সেও ফল দেবে, ফুল দেবে। তো চলুন ৩ কাপ চা আগে বানিয়ে ফেললাম। বাবার, আমার আর বাচ্চুবাবুর। ছেলেটা মেয়েটা উঠলে ওদের আবার করে দেব। চা কে আবিষ্কার করেছিল বলুন তো? চা, কফি, এই হট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্কস, মানে আশ্চর্যজনক ব্যাপার বলুন তো। সেই কোন যুগ থেকে দেখে আসছি চা, চা, চা। চা না খেলে ভালো লাগছে না, মাথা ধরবে। চা খেলে এই গলাটা একটু কাশি হচ্ছে, একটু গরম, গরম চা খেয়ে নিই। এই একটু এটা হয়েছে, একটু চা খেয়ে নিই। চল একটু চা করে খেয়ে নিই। সেটা খেয়ে নিই। এবার ভাবি কি ছেলেটাকেও চা দিয়ে দিলাম। দিয়েই এবার ওদের টিফিন ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। ছেলেটা আমার ওটস খায়। ওটসটাকে একটু গরম জলে ভিজিয়ে দিই, একটু মধু দিয়ে আর ২-৩টে কলা দিয়ে দিই, ওটা খেয়ে চলে যায়। আর ভাবিটা ওটস খেতে চাইছে না। ওকে আর ওটস দিইও না জানেন তো। ছুরিটা একটু মুছে না রাখলে, ধুয়ে মুছে না রাখলে বড্ড চ্যাটচ্যাট প্যাটপ্যাট করে। অন্য সময় নিজেরই একটা কীরকম যেন বিচ্ছিরি ভাব লাগে। তাই একেবারে মুছে রেখে দিলাম। তো যাই হোক, কী বলুন তো? আর বাবিটাকে সকালবেলা ব্রেকফাস্টে দিই। কী বলুন তো? একটুখানি কমপ্লান আর ২টো বিস্কিট। আর একটু মধু ওতেই দিয়ে দিই। তাতে অনেকটা উপকার হয়। এই হাওয়ায়, হাওয়ায় যাওয়া আসা তো। আমরা মায়েরাই তো একটু কেয়ার করব ছেলেমেয়েদের। নাহলে ওরা তো সবসময় বাইরে, বাইরেই ওদের কাজ। ওয়ার্কিং ওমেন বলুন আর মেনই বলুন। তো ওদের আমাদেরই একটু নজর দিতে হয় ওদের শরীরের দিকে। তো চলুন একটু মধু দিয়ে দিই ছেলেটার ওটসটায়। এবার ভালো করে একটুখানি ওটসটা তো গরম জলে দিলে একটু ফুলে ওঠেই, একটু টাইম দিতে হবে ওটসটা একটু যাতে ইয়ে হয়, ফুলে ওঠে, তাই জন্য। তো চলুন বন্ধুরা ওটা করে ওকে দিয়ে আসি। যেহেতু আমার এখনও সব জিনিসই টুকটুক করে হচ্ছে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে, তো আমার এখনও টাইপডটা ঠিকমতো কেনা হয়ে উঠছে না। এই দেখুন ওটসটা গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্য আজকে আপনাদের চুপি চুপি বলছি, আজকে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, গরম দুধ। জানেন তো, একটু দুধ খেতে চায় না ছেলেটা। একটু দুধ খেতে হবে না? ওই সর্বক্ষণ চারিদিকে হাঁটা চলা। আজ মহাষষ্ঠী, মানে মাঘ মাসের শীতলা ষষ্ঠী, সরস্বতী পুজো পরের দিন যেটা হয়ে আছে, আসছে আর কি। আজ আমাদের ঠান্ডা খেতে হয়। কাল রাত্রে রান্না করে রেখে দিয়েছি ভিজে ভাত, বাটি পোস্ত করে নেবো একটু। আর আপনাদের দেখিয়েছি পালং শাক বেগুনি ভাজা, কলাই সিদ্ধ, আলু ভাতে, কুলে বেগুনের টক, এইসব দিয়ে আমাদের আজকে ভিজে ভাত খেতে হয়। আমরা এটা সকলে মিলেই খাই এবং খেয়ে আসছি। মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু, মিতা তুমি যে, তুমি মাতা পিতা তুমি যে অনাথ বন্ধু, মিতা তুমি যে, তুমি মাতা পিতা তুমি। ছেলেটাকে ওটস করে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেল। বাবিটা বলে আজ কমপ্লেন খাবো না, কমপ্লেনটা আজকে খেতে বাড়িতে থাকলেও পছন্দ করে না। ওর জন্য একটুখানি ঝুরো ঝুরো করে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো অল্প করে মশলা টশলা দিলাম। কথাবার্তা পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে, যেন ঘুম ছাড়িনি, কোন সকালে এদিকে উঠেছি। তো চলুন বাবির ঘরে ও বসে পড়েছে। বাবা চমকে গেছে, পিছনে উঠে এসে যে দাঁড়িয়েছি দেখুন, এত জোরে এঁকেছে লিপস্টিকের শিশি যে দাঁতে করে খুলতে হচ্ছে। নাও তুমি খেয়ে নাও, তারপর সাজগোজটা এখন পরে করবে, কেমন গিন্নি? মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে মানুষদের পোস্ত খাওয়াটা একটা বিলাসিতা বলতে গেলেই। আর এই শীতের কালে, বিশেষ করে শীতকালেতে সবজি অফুরন্ত আছে, তো সেখানে যদি আপনি পোস্ত খেতে চান বিলাসিতা। কিন্তু আজকে আমরা 6 জন ভাত খাবো, সেই ভাতের ভিজে ভাতের পোস্ত বাটা হবে।
আমাকে একটু বেশি করে বাড়তেই হবে, কিছু করার নেই। আজকে এক আধ দিন কী বলুন তো, খেতেও তো ইচ্ছা করে। গরিব বলে যে মাসের জন্য পোস্ত এনে দেন বাচ্চুবাবু, তো সেই পোস্তটাই মানে আমি গুছিয়ে করি। তো সেরমই আমাদের মতো ঘরেতে সেটাই করতে হয়। তো এখন না হয় বেশ কিছুদিন অন্তত ২ সপ্তাহ ৩ সপ্তাহ খাবো না পোস্তটা, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে, কী বলুন বন্ধুরা? আমাদের তো এইভাবেই চলতে হয়। আর কন্টেনারে একবারে নুন দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা সিটি দিয়ে নিচ্ছি, দিয়ে একেবারে বাটিতে ঢেলে ফেলবো, চামচে করে সকলকে দিয়ে দেবো। কী বলুন বন্ধুরা? আহা! ভিজে ভাত আর কাঁচা পোস্ত জমে যাবে। তো এইবার ভাত সকলকে দিয়ে দিয়েছি, দেখুন কাঁচা পোস্ত, তারপরে আপনার শাক ভাজা আর বেসনের বড়া এরম করে ভেজে রেখে দিয়েছিলাম কলাই। আমি এই ঘরে খাবো বলে মেঝেতে বসে খাবো, ডাইনিংয়ে খাবো না। ডাইনিংটা তো ওটা তো এঁটো কাটার জায়গা, তাই মা ষষ্ঠীর দিনে মেঝেতে বসেই আমি খাবো। সেই সঙ্গে আমার মা ষষ্ঠী পুরো এখানে সামনে চলে এসছে, উনিও ভিজে ভাত খাচ্ছেন, দেখেছেন? তো চলুন বন্ধুরা খেয়ে নিই তারপর আবার কথা হচ্ছে। বাবু কালকে পুজোতে যেহেতু ফোঁটা দেওয়ার জন্য দই দিতে হয়, তো কালকে ও সাদা দই মিষ্টি দই এনেছে, আর ছেলেটা আমার নিয়ে এসেছে লাল দই। তা ছেলেটা মেয়েটা খাওয়া হয়ে গেছে, বাবাকে আর বাচ্চাবাবুকে দেবো, আর একজন খাবে তাকেও একটু দেবো বলে বাদবাকিটা রেখে দিলাম। টিভিতে এখানে বই চালিয়ে দিয়েছি, সঙ্গী বই হচ্ছে জিতের, বাবার খুব পছন্দের। তো বাবাকে দিতে এলে ঘরে চলে এলাম। দই বলছি বাচ্চুকে দে, জামাইকে দে, জামাইকে দে। জামাইও বসে বসে এখানে জিতের বই দেখছে। তো আমিও মাঝে মাঝে এসে দেখে যাচ্ছি কাজের ফাঁকে ফাঁকে। তো চলুন বন্ধুরা, এখানে বাচ্চুবাবুকেও এবার এনে দিই। একসঙ্গে দুটো একটা থালায় করে নিয়ে এলে হয়তো হতো। তো যাই হোক, আবার তাহলে বাচ্চুবাবুর মুখে মশা না ঢুকে যায়। কতবার দেখুন আবার হাসছে বললাম বলে। ওরম বলো না, চড়তে যাচ্ছে বলো না, বলতে নেই, রাগ করবে না আমার বন্ধুরা। হুম, জানেন বন্ধুরা, আজকে মা ষষ্ঠীর দিনে খুব মনটা খারাপ হয়ে গেল। সারাদিনটা কাল থেকে বাবি আছে, বাচ্চুবাবু আছে, আমার বাবা এসছে, ছেলেটা আছে, সবাই মিলে খুব আনন্দ করে কাটছিল। কিন্তু মা ষষ্ঠীর দিনে ষষ্ঠীর সেরা খাবার যেটা সিডনি সিদ্ধ, মানে কলাই সিদ্ধ বলা হয়, সেটাই আমার এবারে নষ্ট হয়ে গেল। এত বছর শাশুড়ির দেওয়া এই দায়িত্বটা আমি নিজে হাতে পালন করে আসছিলাম, কিন্তু সেটা যদি নষ্ট হয়ে যায়, সেটা খুব মনটা খারাপ করে, কী বলুন বন্ধুরা? কিন্তু কিছু তো করার নেই। যা প্রচণ্ড গরম পড়েছিল, দরজা জানলা বন্ধ, তো পেতে চাপা দিয়ে করে রেখে দিয়েছিলাম, সেটার আপনাদের দেখাইনি, ফলগুলো আপনাদের দেখিয়েছিলাম। তো সবটা দেখাতে গেলে বুঝতেই তো পারছেন অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। এত বড় লং ভিডিও কেউ এখন আর দেখতে চায় না, কিন্তু না বললেও তো আপনারা বুঝতেও পারবেন না। তো সেই হেতু অনেকেই বললো ফ্রিজে ঢুকিয়ে দেবেন, কিন্তু ফ্রিজটা আমাদের ডবল ডোরের তো নয়। ডবল ডোরের হলেও সে ওপরে মাছ থাকলেও আপনার সেহেতু আঁশ তো একই ব্যাপার, তো ছিটে ছাটা ঠিকই লেগেই যায়। তো যাই হোক, ফ্রিজে ঢোকায়নি। তাই এখানে দিদিরা সব বলছেন, অনেকেই বলছেন ফ্রিজে ঢুকিয়ে দিতে। বলুন তো বন্ধুরা, এতদিনের এই রীতিনীতিটা কোনো কিছুর জন্যই কি আমি ত্যাগ করব? না, আমি ত্যাগ করতে পারবো না। তাতে খারাপ হয়ে যাক, খারাপ হয়ে যাবে, ভালো থাকলে মা ষষ্ঠী দয়ায় ভালো থাকবে। তবু রীতিনীতি আমি কোনো মতেই কারোর জন্য, কারোর কথাতেই চেঞ্জ করতে পারবো না। কি বলুন বন্ধুরা, করা কি উচিত? আপনারা কি বলেন? এতদিনের পুরনো এই রীতি যখন আমি করে আসছি, করতে পারছি, আপনারা একটু বলবেন ঠিক কি না? ঘরের ৪-৫ গেট মতো দুধ জমা হয়ে গিয়েছিল জানেন তো। এবার একটু দুধটাকে ভাবলাম একটু ছানা কাটিয়ে রেখে দিই। তা কয়েকটা লেবু আমি কেটে রস করে নিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। জলটা দিলে কী হয় বলুন তো, তাহলে লেবুর রসটা অনেকটা বেশি হয়, তাড়াতাড়ি। চেষ্টা করবেন অল্প লেবুর রস থাকলে একটু জল দিয়ে দিতে, দেখবেন অনেকটা বেড়ে যাবে, আর ছানাটাও তাড়াতাড়ি কেটে যাবে। এই দেখুন আমার ছানাটা কেটে গিয়ে ওর সাদা নীল জল বেরিয়ে গেছে। তো চলুন, ছানাটা আমার হয়ে গেছে। এটা বাজারে বেরিয়েছিল, নিয়ে এসেছিল একেবারে ১০০ খানা ফুচকা। এই চলছে এখন ফুচকা খাওয়া। আমার বাবাকেও দিচ্ছে নাতনি, আমার নাতিকে দিচ্ছে, সেটা খাচ্ছে, মেয়েটা খাচ্ছে, ওর বাবাকেও আমি দেবো। আমিও খাবো, যেহেতু আমি ভিডিও করছি, তাই জন্য একটু দেরি। এবার বাবার গলায় লেগে গেল জলটা খেতে গিয়ে, এইবার হ্যাচো ফ্যাচো করবে, দেখুন মাথা চাপড়ে আমি ৬০-৬০ বলে দিলাম, একটু কম হলো। আমি ব্লগ থেকে রুলি বলেছ যে আমি যেন ভালো থাকি এবং আমার
ভিডিওটা খুব ভালো লেগেছে। তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক কী বলবো আদর তোমাকে আমার ভিডিও দেখার জন্য। আর পূজা লাইফস্টাইল থেকে পূজা, তুমি আমার ভিডিও এখন দেখছি, প্রায় দিনই দেখছো। তোমাকে অনেক অনেক ভালোবাসা সোনা, অনেক অনেক আদর। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলুন আজকের মতো তাহলে এইখানেই শেষ করা যাক আমার বকবকও। তো সদা সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হাসি খুশি থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন। কোথায় কী ঘটছে না ঘটছে এত কিছু চোখ নজর না দিয়ে মনটাকে প্রফুল্ল রেখে আমার মতো নেচে গিয়ে বিন্দাস থেকে যান, কাটিয়ে দিন জীবনটা। জীবনের দিন কটা এইভাবেই তো কাটিয়ে দিতে হবে না? তো চলুন আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় বন্ধুদের জানালাম, সবাই ভালো থাকুন। শুভরাত্রি।